ছোট্ট একটি লঙ্কা গাছ। এটা পুরনো লঙ্কা গাছ। তো গাছটিতে কি সুন্দর পরিমাণে লঙ্কা ধরেছে। লঙ্কার দাম সবসময়ই হাই, 100 থেকে 150, 300, 600, 700। পুরনো গাছ ফেলে দিইনি, তো বসানো ছিল, তার মধ্যেই লঙ্কা হয়েছে। লঙ্কা গাছটা অনেক পুরনো, উপরের দিকে প্রচুর শিকড় উঠে গেছে। গাছটিকে ফেলে দিইনি, তো টবের মধ্যেই বসানো ছিল। আর বর্ষা পড়তে, বর্ষার জল পেয়ে ফুল এলো, ফুল হয়ে আর এই যে ছোট্ট ছোট্ট লঙ্কা ধরেছে। আরও কয়েকটা গাছ আছে। তো মনে হয় এবছর লঙ্কা কিনতে হবে না এই বর্ষাতে আর। এই যে এই লঙ্কা গাছটাতেও বেশ ফুল এসেছে, ছোট্ট ছোট্ট ফুল এসেছে, লঙ্কা ধরেনি এখন এখানে। এই একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটিতে ফুলের কুঁড়ি এসছে, তবে ফুল আসেনি। আর এই লঙ্কা গাছটা এত বড় হয়েছে, বিশাল বড় এই লঙ্কা গাছটা, বিশাল বড় লঙ্কা গাছটা, এত বড়। এই সবে লঙ্কা গাছটিতে ফুল আসছে, না ফুল আসছে, ফলও আসছে ছোটো ছোটো। এই যে লঙ্কাও এসছে। এই যে সাদা মাছি আক্রমণ করেছে, পাতা কুঁকড়ে গেছে। তো এখন আমার হাতে সময় নেই, তবে সাদা মাছির আক্রমণ থেকে বাঁচার জন্য একটা ভালোই উপায়। তো যখন এই পাতাগুলো প্রথম প্রথম একটা দুটো না এরকম কুঁকড়ে যাবে, তখন কিছু পাতা ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। আমি গাছে সত্যি বিষ দিই না কোনো গাছে। তো যখন হয় আমি এই রোগ ছড়ানোর আগেই ব্যবস্থা নিই। পোকা থাকলে পোকাগুলো ছিঁড়ে ফেলে দিই। কোঁকড়ানো পাতা এ করতে কতক্ষণ লাগবে, 2-4 দিনে পাতা কুচিয়ে যাবে। বড় গাছ, তো এখন সময় নেই, তো পরে করব। আর এখানে একটা করলা পেকে গেছে, দেখা হয়নি। গাছে কোথায় যে কখন কী হচ্ছে এত দেখার সময় পাচ্ছি না। পেকে গেছে, তোলা হয়নি। এই লঙ্কা গাছটিতে এখনও ফুল আসেনি। গাছে প্রায় সব গাছেতেই পোকার আক্রমণ করেছে। এই যে এখানে পাতা কুঁকড়ে গেছে, ফুল এসছে। আর বাবা, এখানে যে অনেক লঙ্কা হয়ে গেছে বড় বড়। তো ছাদে যদি 3-4টে লঙ্কা গাছ থাকে, বাজারে আর যাওয়ার প্রয়োজন ওঠে না। এটা একটু বুলেট লঙ্কা, বেশ ঝাল এই লঙ্কাটা। এটাও এবছরের গাছ না, আগের গাছ। এবছর গাছ বসানো হয়নি, তুই বসিয়েছিল, আমার খেয়াল নেই। এত গাছপালা কখন কোনটা বসাচ্ছি আমার অত খেয়াল। এটা এবছরের গাছ, এটা নতুন গাছ, ছোট্ট গাছ, লম্বা হয়ে বেড়ে উঠেছে। তো গাছগুলোকে আমি এত ঝাঁকড়া করে নেই, এই ডগাগুলো কেটে দিলে বেশ তাড়াতাড়ি গাছগুলো বড় হয়। এই ফুল এসছে, ডগা আর কাটবো না। একটা ছোট গাছ, সেই গাছটিকে তৈরি করতে সময় লাগে। ছোট গাছে একটা ছোট গাছ বড় হবে, একটা ডালপালা হবে, তা তো না, অনেক ঝাঁকড়া হবে, অনেক ফল হবে, সেরকমভাবে তাকে তৈরি করতে হবে। এই গাছটা পুরানো গাছ, বেশ বড় হয়েছে। এই যে আমি গাছটা যেমন কেটে 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 বড় করেছি, সেই জন্য এখান থেকে কেটেছি। কারণ যখন বড় হয়ে গেছে অতটা কেয়ার করি না, পরে দেখলাম গাছটা বড় হয়ে যাচ্ছে, তো একটু কাটিং না করলে গাছ আবার লঙ্কা কম হবে। সেই কারণে গাছটা বড় হয়ে যাওয়ার পরে কাটিং করেছি বলে ডালগুলো বড় হয়ে গেছে, উপরের দিকে ঝাংড়া হয়ে গেছে, আর গাছটা হেলে পড়ে যাচ্ছে। গাছটিতে লঙ্কা ধরেছে, ভালোই লঙ্কা ধরেছে। সবজি লঙ্কা চাষ করা খুবই সোজা, এর মতো সোজা আর কিছু নেই। একটু মাটিতে মধ্যে চারা নিয়ে এসে বসান, একটু গোবর সার দিন, বা সর্ষের খোল জল দিন, বা সবজির জল দিন। এই যে ছোটো ছোটো ফুল এসছে, লঙ্কা এসছে, এদিকেও হয়ে আছে ছোট বড়। হ্যাঁ, গাছে এই যে একটা পোকা, এই গাছের গোড়ায় আমি এই জলটা রেখেছিলাম, এর মধ্যে কিছু পোকা এসে পড়েছে। এটা একটা টেকনিক, এটা বলবো আপনাদের, কি করলে আপনাদের গাছের পোকাগুলো, তবে বৃষ্টির জল ওইটা জলটা বেড়ে গেছে, সেরকম গন্ধ বেরোচ্ছে না। ওই জল থেকে গন্ধ বেরোলে পোকাগুলো আকর্ষক হয়ে ছুটে যায় জলের দিকে, আকর্ষিত হয়ে ছুটে যায়, তারপরে ওর মধ্যে গিয়ে ওরা মারা পড়ে। এই যে বেশ ভালো লঙ্কা ধরেছে। সহজেই লঙ্কা গাছ করা যায়।
যে কোনো গাছ, শুধু লঙ্কা গাছ কেন, যে কোনো গাছ, সবাই বলে গাছের কুঁকড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। পাতা কুঁকড়ে গেলে এটা করবেন, এই যে পাতাগুলো যখন একটা একটা দুটো পাতা হচ্ছে কোঁকড়াবে না, তখন এই পাতাগুলো ছিঁড়ে দিলেই হয়। আমি কোনো দিন গাছে বিষ দিইনি, যখন দেখছি খুব বাড়াবাড়ি হচ্ছে তখন গাছটাকে কেটে ফেলি, লঙ্কা গাছ বিশেষ করে। তারপরে তো পাতা ছিঁড়ে ছিঁড়ে যখন পোকাগুলো একটু কমে যায়, তারপর সাদা মাছির জন্য ওই যে একটা জল আছে, যে জলটা দিলে পোকাগুলো এসে ওতে ঝাঁপ মারে। এই যে বেশ সুন্দর লঙ্কা হয়েছে। তো আপনারা ছাদ বাগানে এরকম খুব সহজেই গাছ করতে পারেন। এখানে শসা গাছ আছে, ঝিঙে গাছ আছে, লঙ্কা গাছ, একটা ফলে পেটির মধ্যে এতগুলো গাছ। আবার ঘাসও হয়ে আছে, ঘাসগুলো ছেঁড়া হয়নি, এরা এদের খাবারগুলো ভাগ বসাচ্ছে। তুলে নিলে গাছটা বেশ ভালো হয়, কিন্তু সময় পাচ্ছি না, করব কখন। তো সময় বুঝে একদিন এসে, এখানে একটা জবা গাছ, জবা গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে, ফুলটা ভালো হয়। তো এখন কুচোচ্ছি যখন, ডগাগুলো কেটে দিই যাতে গাছগুলো একটু বেশ বড় ঝাঁকড়া হয়, ও একসাথে অনেক ফুল পাওয়া যায়। কেটে দিয়েছিলাম, তো আবার বেরোচ্ছে সাইড দিয়ে, আবার কাটবো। যখন ফুল হবে একসাথে 8টা 10টা ফুল হবে। ছাদের মধ্যে প্রচুর গাছ, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এখানে এই যে এখানেও লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। হ্যাঁ, লঙ্কা গাছের ভিতরে আবার ঝিঙে হয়ে আছে। তো আজকের এই পর্যন্ত। যাদের ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।